একটি দেশ, চারদিক থেকে হামলার মুখে হাজারের বেশি প্রাণহানি, তবুও কেউ সরাসরি পাশে নেই। ইরান আজ যুদ্ধ করছে ইউনাইটেড স্টেট এবং ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু বড় প্রশ্ন চায়না আর রাশিয়া কোথায়? তারা কি শুধু দেখছে? এই ভিডিওতে আমরা দেখব কে কি চায় আর কেন কার্যত ইরান একা। এই সংঘাতে ইতোমধ্যে 1000-এর বেশি মানুষের প্রাণহানি, সামরিক ও বেসামরিক মিলিয়ে ইরানের বহু সামরিক স্থাপনা ধ্বংস, উচ্চপদস্থ কর্মকর্তাদের মৃত্যু, যা তাদের প্রতিরক্ষা কাঠামোকে দুর্বল করেছে। তবু ইরান থামেনি, কারণ এই যুদ্ধ তাদের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। ইউনাইটেড স্টেট এই সংঘাতের সবচেয়ে শক্তিশালী পক্ষ। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের লক্ষ্য একাধিক: ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ, মধ্যপ্রাচ্যে প্রভাব বজায় রাখা, প্রয়োজনে শাসন পরিবর্তন। কিন্তু একটা বড় ঝুঁকি আছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। যদি ইরান সেটা বন্ধ করে দেয়, বিশ্ব অর্থনীতি ধাক্কা খাবে, তেলের দাম আকাশ ছোঁয়া। তাই যুক্তরাষ্ট্র আক্রমণ চালালেও পুরোপুরি যুদ্ধ বাড়াতে দ্বিধায় আছে। ইরান এই যুদ্ধকে দেখছে টিকে থাকার যুদ্ধ হিসেবে। তাদের প্রধান লক্ষ্য ইসলামী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা, ভবিষ্যৎ হামলার নিশ্চয়তা, ক্ষয়ক্ষতির প্রতিশোধ। ইরানের সবচেয়ে বড় শক্তি ভৌগোলিক অবস্থান, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। এমনকি বিশ্লেষকরা বলছেন ইরান চাইলে বিশ্ব জ্বালানি সরবরাহে বড় সংকট তৈরি করতে পারে। ইসরায়েল এই যুদ্ধকে দেখছে বাঁচা না থাকার প্রশ্ন হিসেবে। তাদের লক্ষ্য স্পষ্ট: ইরানের মিসাইল ভান্ডার ধ্বংস, সামরিক ঘাঁটি ও কমান্ড সিস্টেম ভেঙে দেওয়া, ভবিষ্যতের হুমকি পুরোপুরি শেষ করা। বেঞ্জামিন নেতানিয়াহু বারবার বলেছেন ইরান শক্তিশালী থাকলে নিরাপদ সম্ভব নয়। তাই ইসরায়েল চায় যুদ্ধ শেষ হোক, কিন্তু তাদের শর্তে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন চীন আর রাশিয়া সরাসরি যুদ্ধে নেই? উত্তর লুকিয়ে আছে দুই শব্দে: মিত্র, কৌশলগত অংশীদার। ইউনাইটেড স্টেট ও ইসরায়েল হলো মিত্র, তাই তারা একে অপরের জন্য যুদ্ধ করতে পারে। কিন্তু চীন ও রাশিয়া হলো ইরানের কৌশলগত অংশীদার। এর মানে অর্থনৈতিক সহযোগিতা, কূটনৈতিক সমর্থন, সরাসরি সামরিক হস্তক্ষেপের বাধ্যবাধকতা নেই। বাস্তবতা যেখানে চীন প্রতিদিন প্রায় 1.38 মিলিয়ন ব্যারেল তেল নেয় ইরান থেকে। রাশিয়া ইরানের ড্রোন প্রযুক্তির বড় ক্রেতা। যুদ্ধ বাড়লে তাদের এই অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা চায় যুদ্ধ চলুক নিয়ন্ত্রিতভাবে, কিন্তু নিজেরা জড়াবে না। অনেকে প্রশ্ন করছে মুসলিম দেশগুলো কোথায়? বাস্তবতা হলো তারা সরাসরি জড়াতে চায় না, নিজেদের নিরাপত্তা ও অর্থনীতি রক্ষা করছে। এই যুদ্ধ ধর্মের না, এটা পুরোপুরি রাজনীতি ও স্বার্থের যুদ্ধ। এই যুদ্ধের সবচেয়ে বড় সত্য, কেউ পুরোপুরি শান্তি চায় না, সবাই নিজের মতো জয় চায়। আর সে কারণে ইরান আজ কার্যত একা। আপনার কি মনে হয়, এই সংঘাত কি বিশ্বযুদ্ধের রূপ নেবে, নাকি কূটনীতিতেই থামবে? কমেন্টে জানান আপনার মন্তব্য।